আগামীকাল যদি আপনার ভাইবা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভাইবা বোর্ডে আপনি যখন যাবেন সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি ওই জায়গায় যে ভাইবা দিতে যাচ্ছেন তার আগে কিন্তু আপনি সিভি সাবমিট করেছেন, ইমেইলে হোক অথবা বিডি জবসের মাধ্যমে হোক অথবা আপনার কোনো পরিচিত আহ, কোনো সহকর্মী বা ভাইয়ের মাধ্যমে হোক। আপনি যদি সিভি তো ডেফিনেটলি দিয়েছেন, এখানে আপনি চেষ্টা করবেন ওই সিভিটা 2 কপি প্রিন্ট করে নিয়ে যাওয়ার জন্য। যে সিভিটা আপনি জমা দিয়েছেন সেই সিভিতে আপনি কিন্তু আপনার একটা ছবি অ্যাটাচ করে দিয়েছেন। আপনি যখন ভাইবা দিতে যাবেন ডেফিনেটলি ওই যে ছবিটা আপনি দিয়েছেন ওই ছবি 4 কপি মিনিমাম প্রিন্ট করে নিয়ে যাবেন এবং ওই ছবির পিছনে চেষ্টা করবেন আপনার নামটা লেখার জন্য। লিখে দিলেন, নামটা আপনি লিখে দিতে পারেন। আপনি ভাইবা দিতে যাচ্ছেন, সাথে করে এই কলম অবশ্যই 2 পিস নিয়ে যাবেন। ভাইভাতে গিয়ে যদি কোনো ডকুমেন্টসে আপনার সিগনেচার দেওয়া লাগে, এইচআরের কাছ থেকে অনেকে আমি দেখেছি যে কলম নিয়ে এসে সিগনেচার করে। এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। আরেকটা দৃষ্টিকটু বিষয় হলো আপনি যখন ভাইবা দিতে যাচ্ছেন বা ভাইবা ভিতরে আছেন, আপনি কথা যখন বলছেন অবশ্যই আপনার হাস্যোজ্জ্বল চেহারা থাকতে হবে, কিন্তু তার মানে এই না আপনি অট্ট হাসি দিয়ে উচ্চ হাসি দিয়ে কথা বলবেন। বাংলায় একবারে ভেঙে যদি বলি, দাঁত কেলিয়ে হাসা। আপনি এই দাঁত কেলানো হাসাটা হাসতে পারবেন না। আপনি যখন ভাইবা দিতে যাচ্ছেন, সিবি তো ডেফিনেটলি দিয়েছেন, সিবিতে কিন্তু অনেকে অবজেক্ট উল্লেখ করে খুব সুন্দর করে গুছিয়ে লিখে। অনেকে যারা ফ্রেশার আছে বিশেষ করে অবজেক্ট থেকে জিজ্ঞেস করে যে আপনি যে অবজেক্ট লিখেছেন আপনার কেরিয়ার আমার এটা লিখেছেন, আপনার এটার আমাদের একটু বাংলা যদি বুঝিয়ে বলতেন। তখন আপনি চেষ্টা করবেন। আমরা ডেফিনেটলি অনেকেই আমরা বাংলা অত ইংরেজি বাংলাকে ট্রান্সলেট করতে তো পারদর্শী হই না, বা অনেকে নাও থাকতে পারে। আপনি সেটা আগে বাসায় বাংলা একটু সুন্দর করে যাচাই করে নেবেন যে আপনি সিবিতে কী লিখেছেন, সেটার বাংলা কী হতে পারে। বাংলার আপনার একটা সামারি আপনি নিজে আগে তৈরি করে নেবেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি সেটা যাতে বলতে পারেন। ভাইভাতে যখন আবার আমরা যাই, ডেফিনেটলি সিবি ডকুমেন্ট সার্টিফিকেট, আপনার এনআইডি কার্ডের ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো আমরা ফাইলে লিপিবদ্ধ করে নিয়ে যাই বা বদ্ধ ফাইল করে নিয়ে যাই। আপনি যখন ভাইভাতে সিবি দিচ্ছেন বা ডকুমেন্টসগুলো দিবেন, আপনি কখনোই বদ্ধ ফাইলটা দিবেন না। এটা কিন্তু একটা অভদ্রতা। আপনি চেষ্টা করবেন আপনার যে ফাইলটা ওপেন করে দেওয়ার। খুব ভালো হয় যদি আপনি বন্ধ ফাইল থেকে আপনার সব ডকুমেন্টস বের করে আপনি নিজে দিলেন, ফাইলটা আপনার হাতেই রাখলেন। অনেকে সিবিতে নিজের শখ অনেক বিষয়ে উল্লেখ করে থাকে। স্পোর্টস, কেউ ক্রিকেট খেলা পছন্দ করে, কেউ ছবি তুলতে পছন্দ করে, বা কেউ গান গাইতে পছন্দ করে। গান গাওয়ার বিষয়টা আমি পরে আসছি, ওইটা নিয়ে আরেকটা বিষয় বলা যাবে। আপনি যদি স্পোর্টস বা অন্য কোনো শখ আপনি উল্লেখ করেন, সেই শখ বিষয়ে কিন্তু আপনার একটা পূর্ণ ধারণা রাখবেন। স্পোর্টস যেমন আপনি যদি ফুটবল খেলা পছন্দ করেন, আপনি উল্লেখ করেছেন সিবিতে ফুটবল কবে আবিষ্কার হয়েছে বা ফুটবলের খুঁটিনাটি বিষয়ে আপনি একটু জেনে নেবেন। আবার আপনাকে যদি অনেকে সিবিতে লেখে আপনি গান গাইতে পছন্দ করে বা গান শুনতে পছন্দ করে, সেক্ষেত্রে গান বিষয়ে একটা ভালো ধারণা আপনার থাকতে হবে। মোটামুটি আপনি এক্সপার্ট হতে হবে এমন না। ভাইভাতে যারা আছে তারা জানে যে আপনি প্রফেশনাল কোনো সিঙ্গার না। আপনাকে যদি বলে আপনি গান গাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি গান গাইতে পারেন। অনেকে বলে যে ভাইভাতে গান গাওয়াটা কেমন হয়, কারণ যে গান গাইতে না পারে তার জন্য তো মহাবিপদ। আপনি সেটা বলতে পারেন যে আমি গান শুনতে পছন্দ করি কিন্তু গান গাইতে পারি না, এটা আপনি অনুরোধ সহকারে বলতে পারেন। তবে যদি আপনি শখ লিখে ফেলেন গান গাওয়ার কথা, তাহলে আপনাকে অবশ্যই গাইতে হবে, সেখানে আপনি না করতে পারবেন না। যদি গান গাইতেই হয় চেষ্টা করবেন দেশাত্মবোধক কোনো গান, দেশের কোনো গান গাইতে, অথবা আপনি যে এলাকায় আছেন আপনার কোনো সেইখানের লোকগীতি পল্লীগীতি সেগুলো আপনি গাইতে পারেন। ভাইভাতে
কখনোই মুখস্থ কিছু বলার চেষ্টা করবেন না। টেল মি অ্যাবাউট ইউর সেলফ বা নিজের সম্পর্কে কিছু বলুন, এরকম অনেক বিষয় আছে আমরা ইউটিউবে পাই বা ইউটিউবে আপনি সার্চ করলেই পাবেন। ভাইভাতে অনেক বিষয়, অনেক প্রশ্ন আপনি ইউটিউবে দেয়া যায়, সেগুলো আপনি মুখস্থ করে বলার চেষ্টা করবেন না। আপনার নিজের কথাটা বলার চেষ্টা করবেন সব সময়। নিজে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আপনার মতো করে আপনি বলার চেষ্টা করবেন। আপনি যদি কোনো কিছু মুখস্থ বলেন, ভাইবা ভাইবা যারা নিচ্ছে তারা অবশ্যই সেটা ধরে ফেলবে, কারণ মুখস্থ বিষয় আপনি নিজেও ধরতে পারবেন। আপনি একটু চেষ্টা করেন, কেউ যদি মুখস্থ বলে তাহলে বোঝা যায়। আপনি যখন ভাইবা দিতে যাচ্ছেন, এটা আপনার মাথায় রাখবেন সব সময়। আমরা অনেকে নার্ভাস হই ভাইবা দিতে গিয়ে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যেমন জব প্রয়োজন, যারা ভাইবা নিচ্ছে তাদেরও কিন্তু ভালো ক্যান্ডিডেট প্রয়োজন, যারা তার প্রতিষ্ঠানে বা তার কোম্পানিতে দীর্ঘদিন সার্ভিস দিবে সততার সততার সাথে। ইনশাআল্লাহ আপনার জব হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।